বাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলেও নাকি কেউ কেউ আপন হয় না। তাহসানের বিয়ের পর থেকেই যে মানুষটি সবচেয়ে বেশি আলোচনায় তিনি হলেন রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল। একটা সম্পর্ক ছিল, এটা তো আমি অস্বীকার করতেছি না। যিনি তার প্রাক্তনের বিয়ের খবর শুনেই সোশ্যাল মিডিয়ায় তাদের 9 বছরের সম্পর্কের ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরেছেন অকপটে, রাতারাতি বনে গিয়েছেন সেলিব্রিটি। তবে এবার এই ফায়েজ বেলালকে নিয়ে বেরিয়ে আসলো আসল ঘটনা। কে কাকে ধোঁকা দিয়েছে সেটাই জানবো এবার। নতুন বছরের শুরুতেই সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ে নিয়ে এখনো সরগরম নেট মাধ্যম। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের পর থেকেই সমালোচনা হচ্ছে তার স্ত্রীর দীর্ঘ 9 বছরের প্রেমিক ফায়েজ বেলালকে নিয়ে। তাহসান ও রোজার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তাহসানের দ্বিতীয় স্ত্রীর সৌন্দর্যে বুঁদ হয়ে যান। কে এই কম বয়সী তরুণী এ নিয়ে যেন তোলপাড় শুরু হয়ে যায়। তাহসানের পত্নী রোজা আহমেদ একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত মুখ হওয়ায় খুব সহজে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এই তরুণী তাহসানকে বিয়ের আগে 9 বছরের সম্পর্কে ছিলেন ফায়েজ বেলাল নামে এক তরুণের সঙ্গে। এ নিয়ে যখন সমালোচনার ঝড় গিয়ে পৌঁছায় তাহসানের কাঁধে, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি গণমাধ্যমে গিয়ে মুখ খুলেন রোজার সাবেক প্রেমিক, যেখানে তিনি দাবি করেন রোজার সঙ্গে তার 9 বছরের সম্পর্ক ছিল। 1 বছর আগে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয় এবং তাদের সম্পর্ক চলাকালীন কিছু ব্যক্তিগত বিষয় তুলে ধরেন অকপটে। সেখানে কথা উঠলে রোজার সঙ্গে সে লিভ ইনে ছিলেন বলেও ইঙ্গিত দেন। সেখানে তিনি আরো জানান তার প্রেমিকা রোজা আহমেদ তার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছেন, যা তিনি এখনো পাওনা, এবং তাকে ধোঁকা দিয়ে তাহসানকে বিয়ে করেছেন বলেও জানান। এখন প্রশ্ন আসাটাই স্বাভাবিক, 1 বছর আগে বিচ্ছেদ হবার পরে বিয়ে করলে সেটা কিভাবে ধোঁকা দেওয়া হয়? নেটিজেনদের এমন প্রশ্নে বিপাকে পড়েন ফায়েজ বেলাল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেছেন তিনি মিডিয়াতে কথা বলতে চাননি, কিন্তু বিষয়গুলো যেহেতু সবাই জানে তাই তিনি কথা না বলে থাকতে পারছিলেন না। বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, মুখ খুললেন রোজার ছোট ভাই উৎস আহমেদ। বুধবার ফায়েজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের ওপর আনা ফায়েজের সব অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি। সেখানে কথোপকথনে উৎস লেখেন, ভাইয়া রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে? জবাবে ফায়েজ লেখেন, না ভাই, সব অ্যাকাউন্টে দিয়ে দিছি। স্ক্রিন রেকর্ডিং এর সেই ভিডিও পোস্ট করে উৎস আরো লেখেন, ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে ধোঁকা দিয়েছে বারবার। এছাড়াও ফায়েজের বিভিন্ন পরিচিত জনরা ফেসবুকে জানান ফায়েজ রোজার সঙ্গে থাকাকালীন বেশ কয়েকজনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, যার কারণেই বিচ্ছেদ হয় তাদের। তবে ফায়েজ কোথাও তাদের বিচ্ছেদের কারণ স্পষ্ট করে বলেননি। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, তবে সেই ভালোবাসা যদি হয় নিখাদ, তাহলে ভালোবেসে অনেকজনই ঘর বেঁধেছেন, শুধু বাঁধতে পারলেন না ফায়েজ বেলাল নামে এক যুবক। অন্যদিকে বিয়ের পর নববিবাহিত স্ত্রীকে নিয়ে তাহসান হানিমুনে গিয়েছেন বলে জানা গেছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।